আর কত চাও শহীদি খোদা, আর কত চাও শহীদি খোদা, আর কত ক্রন্দন আসিবে কবে এই জমিনে তোমারি শাসন, আসিবে কবে এই জমিনে তোমারি শাসন। আর কত চাও শহীদি খোদা, আর কত চাও শহীদি খোদা, আর কত ক্রন্দন আসবে কবে এই জমিনে তোমারি শাসন, আসবে কবে এই জমিনে তোমারি শাসন। কত মায়ের বুক যে খালি, চোখে শুধুই জল, হারিয়ে তার বুকের মানে কি হয়েছে পাগল। আর কত মায়ের বুক যে খালি, চোখে শুধুই জল, হারিয়ে তার বুকের মানে কি হয়েছে পাগল। দয়াময় আর কত কালে সইবে তুমি, আর কত কালে সইবে তুমি এমন আচরণ, আসবে কবে এই জমিনে তোমারি শাসন, আসবে কবে এই জমিনে তোমারি শাসন। আর কত চাও শহীদি খোদা, আর কত চাও শহীদি খোদা, আর কত ক্রন্দন আসবে কবে এই জমিনে তোমারি শাসন, আসবে কবে এই জমিনে তোমারি শাসন। যারা শুধু চেয়েছিল তোমার দিনের জয়, জালিম শাহিরি ভুলেতে তাদের জীবন করলো ক্ষয়। কথা বলুন ঠিক না ঠিক? যারা শুধু চেয়েছিল তোমার দিনের জয়, জালিম শাহিরি ভুলেতে তাদের জীবন করলো ক্ষয়। দয়াময় আর কত কাল দিব আমরা, আর কত কাল দিব আমরা এমনি জীবন, আসবে কবে এই জমিনে তোমারি শাসন। আর কত চাও শহীদি খোদা, আর কত ক্রন্দন আসবে কবে এই জমিনে তোমারি শাসন। মায়ের চোখে পারি না যে আর, তাহার বুকে সাগর নদী বয়েছে হাকার। মায়ের চোখে দেখতে পানি পারি না যে আর, তাহার বুকে সাগর নদী রয়েছে হাকার। দয়াময় মজলুম হয়ে আর কত কাল, মজলুম হয়ে আর কত কাল কাটাবো জীবন, আসবে কবে এই জমিনে তোমারি শাসন। আর কত চাও শহীদি খোদা, আর কত ক্রন্দন আসবে কবে এই জমিনে। কিন্তু আমি খুব কষ্টে আছি, প্রচন্ড চাপে আছি। আমার আসার আগে
যত বরকের আমার মেসেঞ্জারে মেসেজ দিয়েছে, হুজুর আসলে সমস্যা আছে, আপনি সরকারের বিরুদ্ধে কথা বলে। আমার বন্ধুরা, আমি এই সাতক্ষীরার মানুষ না, আমি এই কুমিরার মানুষ না, আমি এই জায়গার মানুষ না, আমি হলাম কয়রার মানুষ। আমি যদি রাজনীতি করি কয়রাই করব, আমি যদি ভোটে দাঁড়াই আমার ইউনিয়নে দাঁড়াবো, আমি যদি মহিলা ভোটে দাঁড়াই আমার ইউনিয়নে দাঁড়াবো। আপনাদের জায়গায় রাজনীতি করে আমার কোনো লাভ আছে? লাভ আছে? আমার দায়িত্ব কি? একটা আলেম হিসেবে আমার দায়িত্ব কি? এই দায়িত্ব সম্পর্কে জানার দরকার আছে না নাই? আপনি একজন মুসলমান, আপনার দায়িত্ব কি জানার দরকার আছে না নাই? আমার দায়িত্ব হলো আমি জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করব, জাহান্নামের ভয় থেকে বাঁচার চেষ্টা করব, কোরআন এবং হাদিস মেনে মুসলমান হিসাবে এই জমিনে চলার চেষ্টা করব। আর দাওয়াত দিয়ে নিয়ে এসেছেন, আমার দায়িত্ব হলো আমার ভাইদেরকে, আমার রক্তের সম্পর্ক ভাই না হলো মুসলমান ভাই ভাই, সেই দৃষ্টিকোণ থেকে আপনাদেরকে জাহান্নামের রাস্তা থেকে বাঁচিয়ে আল্লাহ জান্নাতের পথের ঠিকানা বের করতে হবে। কথা বলুন ঠিক না বেঠিক? এই কথা বললে অনেকে বলে হুজুর রাজনীতি করেন। আরে মিয়া, যে রাজনীতি করলে নিশ্চিত জাহান্নামে যায়, ওই রাজনীতির কথা রবিউল ইসলাম জবান দিয়ে বলতে পারে না। রাজনীতি দুনিয়ার কোনো পথে রাজনীতি করলে মুসলমান জান্নাত পাবেন না। মানুষের তৈরি করে রাজনীতি করলে খোদার কসম জান্নাত পাবেন না। কিন্তু 1400 বছর আগে আল্লাহর কোরআনে রাজনীতি করলে আল্লাহর কোরআন যা বলেছে, যেটাকে হালাল হালাল পথে চলতে হবে, যেটাকে হারাম হারাম পথে জীবন যাপন করতে হবে, হারাম পথ থেকে বিতাড়িত হয়ে আল্লাহর সঠিক পথে যদি আপনি জীবন ধারণ করতে পারেন তাহলে আপনি মুক্তি পাবেন। কথা বলুন ঠিক না বেঠিক? সুতরাং কোরআনের কথা শোনার দরকার আছে না নাই? আবার এই কোরআনের কথা বললে, হক কথা বললে কিছু কিছু মানুষের কলিজা পর্যন্ত আগুন ধরে, কামড় শুরু হয়ে যায়, আছে না নাই? তবে আপনাদের এই জায়গায় নাই, আপনাদের এই জায়গায় নাই। যদি এই থাকতো আমাকে মেসেজ দিয়ে এত বড় আমাকে টেনশনে ফেলানো লাগতো না। আমার বন্ধুরা যারা আমলিক করেন, নিবিষ্ট দল করেন, আমার আফসোস নেই। আমি এই জায়গায় কোরআনের কথা বলবো, ইসলামের কথা বলবো, আমি রাজনীতির কথা বলতে আসি নাই। আর রাজনীতির কথা বলেও আমি কিছু করতে পারবো না, কারণ আল্লাহ আছে না? না, আমার দ্বারা সম্ভব? আরে সম্ভব না। প্রিয় বন্ধুরা, এই জন্যে আমি প্রশাসনের ভাইদেরকে, আমলিক ভাইদেরকে উদাত্ত আহ্বান জানাবো, কোরআন শুনুন, কোরআন বুঝুন, ইসলাম বুঝুন, কোরআন বুঝুন, তাহলেই তো আপনি সঠিক দিশা, আপনার সঠিক রাস্তার দিশা পেয়ে যাবেন। কথা বলুন ঠিক না বেঠিক? আর কোরআন যদি আপনি না শোনেন, খোদার কসম, আমি যদি কোরআন দিয়ে যদি এটাকে বানিয়ে ওর গালের মধ্যে ঢোকাই দেই, যদি ওর শরবত বানাই খাওয়ায়, তো কোরআন মানবে না, খোদার কসম হিদায়েত হবে না। হিদায়েতের মালিক কে? রবিউল ইসলাম, চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব? কেউ না। হিদায়েতের মালিক কে? কোরআনে যদি কপালে হেদায়েত না থাকে, পৃথিবীর কোনো মানুষ নেই তাকে হেদায়েত দিতে পারে। কারণ বিশ্বনবীর বাড়ির পাশে আবু জেহেল উতবা সাইবার বাড়ি ছিল, একই বাড়ির পাশে বাড়ি ছিল। হাফসির গোলাম সেই বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করলো, কালিমা গ্রহণ করলো। উদ্দজাহানের প্রেসিডেন্ট ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করলো, কালিমা গ্রহণ করলো। তাদের জীবনটা হয়ে গেল স্বর্ণের মতো, যাদের মৃত্যুর পূর্বে আল্লাহ পাক তাদেরকে জান্নাতি হিসাবে ঘোষণা করেছেন। আর রাসূলের বাড়ির পাশে নিজের আপন চাচারা রাসূলের জবান থেকে কোরআন তেলাওয়াত শুনেছে, হেদায়েত জটি নাই, মৃত্যুর পূর্বে জাহান্নামী হিসাবে মৃত্যুবরণ করেছে। কথা বলুন ঠিক না বেঠিক? সুতরাং হেদায়েতের মালিক আমরা না, হেদায়েতের মালিক। তবে মুসলমান হিসাবে কোরআন শোনার দরকার আছে না নাই? প্রিয় বন্ধুরা, বিরোধিতা করবেন না, বিরোধিতা করে কোনো লাভ নেই। কারণ এই কথাগুলো আল্লাহ পাক এই কোরআনের ভিতরে 1400 বছর আগে রেকর্ড করে দিয়েছেন। সত্য কথা যদি আল্লাহ রসুল বলেছেন, যারা তাগুতির সম্মুখে দাঁড়িয়ে একটি সত্য কথা বলবে, 60 বছর নফল ইবাদত করলে যে পরিমাণ সওয়াব হবে, একটি তাগুত শক্তির সম্মুখে দাঁড়িয়ে একটি সত্য কথা বললে সেই পরিমাণ সওয়াব আপনার আমল নামায় লেখা হবে। খুশি না বেজা? জোরে বলেন খুশি না বেজা? আমার বন্ধুরা, এই জন্য টেনশন মুক্ত থাকেন। আমি দুনিয়ার কোনো রাজনীতি করার বলবো না, বলার জন্য আসেও নই। আমি এসেছি কিছু কোরআনের কথা বলার জন্য। এই জন্য কোরআনের কথা শোনার দরকার আছে না নাই? জোরে বলুন আছে না নাই? আমি বেশি সময় কথা বলবো না, কথা হবে কম, আমল হবে বেশি। কি হবেন খুশি? আর জোরে বলেন কি হবেন খুশি? তাহলে আমরা কোরআন শুনতে চাই। সুতরাং যে বিষয়ে কথা বলতে চাই, আমি মুসলমান, আপনি মুসলমান, আমরা সকলেই জান্নাত প্রত্যাশী, কেউ আমরা জাহান্নামে যেতে চাই না। কারণ
জাহান্নামটা বড় কষ্টের জায়গা। জাহান্নামে এমন একটা জায়গা, জাহান্নামটা বানানো হয়েছে আগুন দিয়ে, যে জাহান্নামে গেলে মানুষ অনন্তকাল পর্যন্ত জাহান্নামে থাকলে তার জীবনটা অবশ্যই সারকার হয়ে যাবে। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, যে নামাজ পড়ে না ওর কাছেও যদি জিজ্ঞাসা করা হয়, ভাই আপনি জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন, ও নামাজ পড়ুক আর না পড়ুক দীপ্ত কণ্ঠে বলবে আমি জাহান্নামে যাব না, আমি জান্নাতে যাব। আছে না নাই? কেউ কি জাহান্নামে যেতে চায়? যে নামাজ পড়ে না, ইসলাম মানে না, কোরআন মানে না, রাত 12টার পরে সিগারেট খায়, ধোয়া উপড়ে যায়, পিছন দিকটা আপনার নিজ দিককে চেন খুলে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রসাব করে, ওই যুবককেও যদি কথা বলা হয়, যুবক বলো তো তুমি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে, ওই অবস্থা বলবে আমি নামাজ পড়ি আর না পড়ি, সিগারেট খাই আর না খাই, দাঁড়িয়ে প্রসাব করি আর না করি, আমি জান্নাত প্রত্যাশী। কথা বলুন ঠিক না ঠিক? আমার বন্ধুরা, সকলেই জান্নাত প্রত্যাশী, কিন্তু না, এমন এমন কাজ আপনার দ্বারা আমার দ্বারা হচ্ছে যার কারণে আপনাকে জাহান্নামে যাওয়া লাগবে। কথা বলুন ঠিক না ঠিক? সুতরাং আজকে বিষয় হলো যে কোন কোন কাজ করলে মানুষ জাহান্নামে যাবে, ওই কাজগুলো মুসলমান বিতাড়িত হওয়ার দরকার আছে না নাই? ওই কাজ থেকে ফিরে আসার দরকার আছে না নাই? আমার বন্ধুরা, তাহলে লক্ষ্য করুন, একটু কিছু সময় কোরআনের কথা বলে নাই। এই কোরআনটা আপনার আমার জন্য হিদায়াতের কিতাব, এই কোরআনটা আপনার আমার জন্য মুক্তির কিতাব, এই কোরআনটা আপনার আমার জন্য জান্নাতে যাওয়ার ব্যবস্থা করবে। এই কোরআন মানলে দুনিয়াতেও শান্তি পাবেন, আখিরাতেও মুক্তি পাবেন। এই কোরআন মানলে দুনিয়াতেও সম্মানিত হবেন, আখিরাতেও সম্মানিত হবে। আর এই কোরআন মানবেন না, খোদার কসম দুনিয়াতেও লাঞ্ছিত হবেন, আখিরাতেও লাঞ্ছিত হবেন। কথা বলুন ঠিক না বেঠিক? কোরআনটা আসলো কেন? যদি আপনি আমি কোরআনে গেলে বসতে করি, এই পৃথিবীর সমস্ত উত্তরগুলো যখন ব্যর্থ হয়ে যাবে, সঙ্গে সঙ্গে এই কোরআন আপনার উত্তরটা সঙ্গে সঙ্গে দিয়ে দেবে। একবার জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এই নিয়ে কর করে মজবুত হলে আল্লাহ রাব্বুল আমিন কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করলেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহর পক্ষ থেকে জিবরাইলের মাধ্যমে বিশ্বনবীর প্রতি কোরআনটা নাযিল হলো। কারণটা হলো গোটা পৃথিবীতে এত বড় অন্ধকার পথ আছে, গোটা পৃথিবীতে এত বড় অন্ধকার সমাজ আছে, গোটা পৃথিবীতে এত বড় অন্ধকার পথ সমাজ রাষ্ট্র আছে, সমস্ত সবকিছু একটু পরিবর্তন করে একটি সোনালী সমাজ তৈরি করার জন্য 1400 বছর আগে বিশ্বনবীর প্রতি আল্লাহ পাক কোরআন নাজিল করেছিলেন। কথা বলুন ঠিক না বেঠিক? কোরআনটা এমন একটা সময় নাজিল হয়ে গেল, মক্কা ছিল সেই সময় আমি জাহিলিয়াতপূর্ণ একটি সমাজ, নারী সতীত্বর গ্যারান্টি ছিল না, ভাই ভাইকে হত্যা করত, একজন মানুষ আরেকজন মানুষকে সম্পদের জন্য হত্যা করত, একজন মানুষ আরেকজন মানুষকে ক্ষমতার জন্য হত্যা করত, একজন মানুষ আরেকজন মানুষকে ক্ষমতায় টিকে থাকার জন্য লাইট আপ করে রাত 3টার পরে ঝাড়তো। কথা বলুন ঠিক না বেঠিক? শুধু এখানেই শেষ নয়, আইএমএ জাহিলিয়াতপূর্ণ সমাজে বলতেন মারামারি, কাটাকাটি, হানাহানি, জোরদার মূল্য তার এমন একটাই সমাজ ছিল মক্কার বুকে। আল্লাহ পাক চিন্তা করলেন কোরআন নাজিল করতে হবে। বিশ্বনবীর প্রতি কোরআন নাজিল হয়ে গেল। কোরআন যখন সমাজে প্রতিষ্ঠিত হয়ে গেল, আয়ামে জাহিলিয়াতপূর্ণ সমাজটা পরিবর্তন হয়ে গেল, সোনালী একটি সমাজ তৈরি হয়ে গেল। কথা বলুন ঠিক না বেঠিক? সুতরাং বিশ্বনবী অন্ধকার সমাজ পরিবর্তন করেছিলেন কোরআন দিয়ে। বিশ্বনবী ওই সমাজের বুকে শান্তি এনেছিলেন কোরআন দিয়ে। বিশ্বনবী ওই সমাজে ন্যায় প্রতিষ্ঠা করেছিলেন কোরআন দিয়ে। বিশ্বনবী ওই সমাজে মানুষের সমস্ত অধিকার ফিরিয়ে দিয়েছিলেন এই কোরআনের আইন মেনে। আমার বন্ধুরা, আজ গোটা পৃথিবীর চতুর্দিকে লক্ষ্য করলে দেখা যায় মুসলমান মারি খায়, নির্যাতিত হয়, স্টিম রোলার খায়, মুসলমান ঢুকে ঢুকে মারে, মুসলমান গুমড়ে গুমড়ে কাঁদে। মুসলমান যারা এই পৃথিবীতে সঠিকভাবে ইসলাম মানতে চায়, কোরআন মানতে চায়, ওই লোকগুলো আজকে সবকিছু নির্যাতনের শিকার। কথা বলুন ঠিক না বেঠিক? সমস্ত সবকিছু যদি পরিবর্তন করতে হয়, সমস্ত সবকে যদি পরিবর্তন করতে হয়, আমার বন্ধুরা এই কোরআনের কাছে ফিরে আসতে হবে, কোরআন মানতে হবে, ইসলাম মানতে হবে। কোরআনের পক্ষে যদি আপনি আমি চলতে পারি, ইসলাম মোতাবেক জীবন করতে পারি, খোদার কসম সমস্ত সব কিছু অন্ধকার সমাজ পরিবর্তন হয়ে সোনালী একটি সমাজ তৈরি হয়ে যাবে। কথা মনে আমি ঠিক না বেঠিক? আল্লাহ পাক সেটাও কোরআনুল কারীমের ভিতরে বলেন, তাহা মা আনজালনা আলাইকাল কোরআনা লিতাশকা
চিৎকার করে বলেন আল্লাহু আকবার। হে নবী, তুমি শুধু কষ্ট পাবেন, তুমি শুধু নির্যাতিত হবে, তোমার পক্ষের মানুষগুলো শুধু নির্যাতিত হবে, স্টিনুলার খাবে। এই জন্য আমি কোরআন নাজিল করি নাই। শোনো শোনো, গোটা পৃথিবীর সমস্ত সব কিছুতে তোমার পক্ষের লোকগুলো এই সমাজে বুক ফুলিয়ে চলবে। এই জন্য 1400 বছর আগে কোরআন নাজিল করেছিলেন। তিনি কে? জোরে বলেন, তিনি কে? আমার বন্ধুরা, তাহলে এই কোরআন ছাড়া, ইসলাম ছাড়া, কোরআন ছাড়া গোটা পৃথিবীর অন্ধকার দূরীভূত হবে না। ইসলাম ছাড়া গোটা পৃথিবীর অশান্তিময় সমাজ পরিবর্তন হবে না। শান্তি যদি পেতে চান, মুক্তি যদি পেতে চান, যদি আবার সেই ওমরের যুগ আনতে চান, আবার যদি বিশ্বনবীর মতন করে যদি সেই সমাজ প্রতিষ্ঠা করতে চান, প্রত্যেকটা ডিপার্টমেন্টে এই কোরআন মানা রাখবে, প্রত্যেকটা ডিপার্টমেন্ট কোরআন দিয়ে চালানো রাখবে, প্রত্যেকটা ডিপার্টমেন্টে যদি কোরআন থেকে খোদার কসম মানুষ মানুষকে জুলুম করবে না, মানুষ মানুষকে হামলা শিকার করবে না, মানুষ মানুষকে নির্যাতন করতে পারবে না। কারণ কোরআন মানলে তাদের দেহের ভিতরে ভয় থাকবে কার? কোরআন মানলে তাদের হৃদয়ের ভিতরে ভয় থাকবে কার? আমার বন্ধুরা, এই জন্য কোরআন মানার দরকার আছে না নাই? আজকে মুসলমান কোরআন থেকে দূরে সরে যাওয়ার কারণে, মুসলমান আজকে কোরআন থেকে দূরীভূত হয়ে যাওয়ার কারণে গোটা পৃথিবীতে মুসলমান আজ মার খায়। কথা বলুন ঠিক না বেঠিক? এই মসজিদে আছে কোরআন, মাদ্রাসায় আছে কোরআন, শতকরা 70% ব্যক্তি আপনার ব্যক্তির সেটা আছে কোরআন। সব জায়গায় কোরআন থাকার কারণে, সঠিক জায়গায় কোরআন না থাকার কারণে মুসলমান আজকে মার খায়। কথা বলুন ঠিক না বেঠিক? যদি আপনি ভালো পানি পেতে চান, যেমন ট্যাঙ্কিটা পরিষ্কার করলে ওই জায়গায় ট্যাঙ্কিটা পরিষ্কার রাখলে যে পানি দেখ না কেন ভালো পানি পাবেন, আর ট্যাঙ্কিটা অপরিষ্কার রাখলে যত ভালো পানি দেবেন, ট্যাপ ছাড়বেন যখন ময়লা পানি পাবেন তখন। সুতরাং এই ডিপার্টমেন্ট যদি আপনি পরিবর্তন, সমাজটাকে যদি আপনার পরিবর্তন করতে হয়, দুর্ভিক্ষময় সমাজটাকে যদি পরিবর্তন করতে হয়, অশান্তিময় পৃথিবী যদি আপনি শান্তির যদি আসতে হয়, খোদার কসম আল্লাহর কোরআন ছাড়া শান্তি আসবে না, আসবে না, আসবে না। কথা বলুন ঠিক না? সুতরাং কোরআনের পক্ষে থাকার দরকার আছে না নাই? সুতরাং মুসলমান হিসাবে কারা কারা শেষ জীবন পর্যন্ত এই কোরআনের পক্ষে থাকবেন, দুহাত করে একটু আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস শিখানে হাত নামান। প্রিয় বন্ধুরা, যা কথা বললাম কোরআন হাদিসের বাইরে বলেছি জোরে বলেন। যেখানে যে থাক আমাদের আফসোস নেই, একটাই দাবি, আমরা মুসলমান, কোরআন মানা লাগবে। কোরআন দিয়ে প্রত্যেকটা ডিপার্টমেন্ট চালাইলে আমি বিশ্বাস করি এই গোটা পৃথিবীতে কোনো সময় অশান্তি থাকবে না। আর কোরআন বাদ দিয়ে যত শান্তির তালাশ করো, খোদার কসম মুসলমান শান্তি পাবে না। এটা আমার কথা না, কোরআনের কথা। আর বলেন মোল্লার কথা, আল্লাহর কথা। আল্লাহ পাক বলেন, ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ পাক বলেন, বান্দা শুনে রাখো, এই পৃথিবীতে কোরআনের আনুগত্য করতে হবে। কোরআন যে পথে চলতে বলেছে আপনাকে আমাকে সেই পথে চলতে হবে। কোরআন যে রাস্তায় চলতে বলেছে আপনাকে আমাকে সেই পথে চলতে হবে। কোরআন যেটাকে হারাম করেছে আপনাকে সেটা হারাম মেনে জীবন চালাতে হবে। কোরআন যেটাকে হালাল বলেছে আপনাকে সেটা হালাল মেনে জীবন ধারণ করতে হবে। শুধু তাই না, এই পৃথিবীতেই একমাত্র শুধুমাত্র আনুগত্য করতে হবে আল্লাহর কোরআনের। অর্থাৎ আল্লাহর কোরআন দিয়ে যদি গোটা পৃথিবীর সব কিছু চলে, আমার বন্ধুরা, মুসলমান মার খাবে না, নির্যাতিত হবে না, নিষ্পেষিত হবে না। আর এটাই শেষ নয়, মুসলমান যদি কোরআনের আনুগত্য করতে পারে, কোরআন দিয়ে প্রত্যেকটা ব্যক্তি যদি কোরআনের কাছে ফিরে যেতে পারে, এই মুসলমানেরা দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হবে না, আখিরাতেও ক্ষতিগ্রস্ত হবে না। কিন্তু এই কোরআন থেকে ফিরে গিয়ে যদি মানুষের তৈরি করে ইসলাম মেনে যদি জীবনযাপন করে, ওই ব্যক্তিগুলা দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হবে, আখিরাতেও ক্ষতিগ্রস্ত হবে। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, এই জন্য এই পৃথিবীতে থাকবো যতদিন কোরআনের পক্ষে চলবো। আর জোরে বলেন, এই পৃথিবীতে থাকবো যতদিন
ইসলামের পক্ষে থাকবো ততদিন, এই পৃথিবীতে থাকবো যতদিন, কোরআনের পক্ষে থাকবো ততদিন। কোরআনের পক্ষে যদি আপনি আমি থাকতে পারি, পৃথিবীর সমস্ত অন্ধকার থেকে পৃথিবীর সমস্ত অন্ধকার থেকে অবশ্যই মুসলমানেরা শান্তি পেয়ে যাবে। আর এই পৃথিবীতে মুসলমান শান্তি যদি পেতে চান, মুক্তি যদি পেতে চান, কোরআন ছাড়া গোটা পৃথিবীতে শান্তি আশা করা যায় না। কথা বলুন ঠিক না বেঠিক? সুতরাং এই তাফসীর মাহফিলে এসেছেন আমরা ক্ষতিগ্রস্ত না লাভবান? জোরে বলেন। আল্লাহ নবী বলেছেন কিয়ামতের ময়দান কঠিন মুসিবতের দিন, যেদিন সূর্যগুলো মাথার উপরে চলে আসবে, জমিনগুলো তামা হয়ে যাবে, গুনাহগার ব্যক্তির জিহ্বাগুলো নাবেষ্টক ঝরে যাবে, কাঁদতে কাঁদতে যেদিন চোখের পানি ফুরিয়ে যাবে, চক্ষু দিয়ে রক্ত প্রবাহিত হবে, যেদিন সন্তান পিতার পরিচয় দেবে না, পিতাও সন্তানের পরিচয় দেবে না, যেদিন স্বামী তার স্ত্রী পরিচয় দেবে না, স্ত্রীও স্বামীর পরিচয় দেবে না, যেদিন কেউ কারোর পরিচয় দেবে না, ওই কিয়ামতের ময়দানে আজকে যারা কোরআনের তাফসীর মাহফিলে বসলো, প্রচন্ড শীত, এটাকে অপেক্ষা করে শেষ পর্যন্ত এই কোরআনের সঠিক তথ্যগুলো নেওয়ার জন্য, কোরআন থেকে রিসার্চমূলক, কোরআন থেকে দিক নির্দেশনামূলক সমাধান দেওয়ার জন্য শেষ পর্যন্ত এই তাফসীর মাহফিলে বসে থাকলো, খোদার কসম এই কোরআন তার জন্য সুপারিশ করে আল্লাহর জান্নাতে নেওয়ার ব্যবস্থা করবে। একবার জোরে জোরে বলেন আল্লাহু আকবার। ইকরার কোরআন ফাইন্না কিয়ামাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি। আল্লাহ নবী বলছেন যারা কোরআনের মঞ্চে বসলো, এই কোরআন তার জন্য শুভ সংবাদ দেবে, হাসরের ময়দানে তাকে সুপারিশ করে জান্নাতে প্রবেশ করাবে। একবার জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এখানেই শেষ নয়, যারা একটি ঘন্টা কোরআনের জন্য ব্যয় করতে পারবে, 60 বছর বলে ইবাদত করলে যে পরিমাণ সওয়াব হয়, একটি ঘন্টা কোরআনের জন্য ব্যয় করলে সেই পরিমাণ সওয়াব আপনার আমলনামায় লেখা হবে। একবার জোরে জোরে বলেন আল্লাহু আকবার। প্রিয় বন্ধুরা, তাহলে শেষ পর্যন্ত বসার দরকার আছে না নাই? অনেকের পিতা মারা গেছেন, অনেকের মাতা মারা গেছেন, অনেকের আত্মীয়স্বজন মারা গেছেন। আমরা আলোচনা করে তাদের রুহের মাগফিরাতের জন্য একটু মোনাজাত করে যদি আমরা বাড়ি চলে যাই, আমাদের কোনো ক্ষতি হবে? সন্ধ্যা থেকে আপনি এই পর্যন্ত বসে আছেন, অনেক কষ্ট করেছেন, আমি জানি পর্যাপ্ত পরিমাণে ঠান্ডা চতুর্পাশ দিয়ে, এরপর আপনারা বসেছেন। আমার আকাশ শুনে নেয়, এই জায়গায় যত মানুষ আছে তাদের আকাশ শুনে নেয়, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র এই কোরআনের মধুর আকাশ শুনে। কথা বলুন ঠিক না বেঠিক? আপনাদেরকে টাকাও দেওয়া হবে না, পয়সাও দেওয়া হবে না, খাবারও দেওয়া হবে না, কিন্তু ওই জাহান্নাম থেকে বেঁচে আল্লাহর জান্নাতের একটু ঠিকানা পাওয়ার জন্য এই রাজ্যে কোরআন তেলাওয়াতের মঞ্চে বসেছেন। কথা বলুন ঠিক না বেঠিক? তবে আপনাদেরকে একটু আপনার কি বলে এটাকে সমাধান করে দিয়ে যায়। প্রিয় বন্ধুরা, আপনারা আমার উপর রাগ করবেন না, সময় নষ্ট করেছেন সন্ধ্যা থেকে, তাহলে বলুন তো আমাদের কষ্ট আছে না নাই? আছে। এই জন্য নেক্সট এই ভুলগুলো আর করবেন না। তাফসীর মাহফিল তো তাফসীর মাহফিল, যে বক্তার আলোচনায় বেশি কোরআন আয়াত থাকবে ওই বক্তার মজবুত দলিল ভিত্তিক কথা শোনা যাবে। আর এখন আসলে সেই কথা বলতে হবে না, কারণ এখন যদি ওই কথা বলতে চাই, যে কয়জন বসে আছে খুঁজে পাওয়া যাবে না। এই জন্য এলো পাতারে কিছু কথা আমাকে বলতে হবে, আপনাদেরকেও শোনা লাগবে। কথা বলুন ঠিক না বে ঠিক? আমার বন্ধুরা, তাহলে 1 নম্বর ওই ব্যক্তিগুলা জাহান্নামে যাবে যারা এই পৃথিবীতে মুমিনদেরকে কষ্ট দেবে। ওই ব্যক্তিগুলা নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, জাকাত দেবে, দুনিয়ার সমস্ত ভালো ভালো কাজ করবে, তারপরেও তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না। তারা যাবে কোথায়? জোরে বলেন। 1 নম্বর ওই ব্যক্তিগুলা জাহান্নামে যাবে যারা মুমিনদেরকে কষ্ট দেবে। বর্তমানে মুমিনদের কষ্ট আছে না নাই? জোরে বলেন। আপনি আপনার ব্রেনটা একটু খাটান, অ্যানালাইসিস করেন। বর্তমানে যারা গোটা পৃথিবীতে ইসলাম মোতাবেক জীবন করতে চায়, কোরআন মোতাবেক জীবন করতে চায়, কোরআন যে কথা বলেছে ওই পথে যারা চলতে চায়, ওই ব্যক্তির এখন শান্তিতে আছে না জুলুমের শিকার? জোরে বলেন। যেখানে যাবেন সেখানে এই জুলুমের শিকার আছে না নাই? যেখানেই যাবেন সেখানে জুলুম, যেখানেই যাবেন সেখানে নির্যাতন। অর্থাৎ মুমিনরা এই সমাজে আর কষ্টে ছাড়া সবচেয়ে ভালোভাবে জীবনযাপন করতে পারে না। আর মুমিনদেরকে যারা কষ্ট দেবে এরা মুসলমান, খোদার কসম ওরা জান্নাত পাবে না। যেতে হবে কোথায়? আমার বন্ধুরা, তাহলে লক্ষ্য করেন 1 নম্বর পয়েন্ট হলো ওই ব্যক্তিগুলো জাহান্নামে যাবে। কারণটা হলো যারা এই পৃথিবীতে মুমিনদেরকে কষ্ট দেবে, যারা মুসলমানেরা মুমিনদেরকে কষ্ট দেবে, নির্যাতন করবে, স্টিম রোলার চালাবে। আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে বলছেন ওদের মৃত্যুর পরে ওদের ঠিকানা হচ্ছে জাহান্নাম। কথা বলুন ঠিক না বেঠিক? এটা আমার কথা না, মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের কথা। আল্লাহ পাক
সূরা বুরুজের 10 নম্বর আয়াতে নাযিল আল্লাহ পাক জানিয়ে দিলেন ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নামা ওয়া লাহুম আযাবুল হারিক। এই কথা কার? আল্লাহ পাক বলেন নিশ্চয় যারা মুমিন পুরুষ ও মুমিন নারীদেরকে কষ্ট দেয়, আল্লাহ পাক বলেন নিশ্চয় যারা মুমিন পুরুষ ও মুমিন নারীদেরকে কষ্ট দেয় তারপর তারা তওবা করে না, তাদের জন্য রয়েছে জাহান্নামের শাস্তি, আর তাদেরকে জাহান্নামে হবে আগুনের ভিতরে ফেলানো হবে। কথা বলুন ঠিক না বেঠিক? এটা আমার কথা না কোরআনের কথা? কথা বলেন, কিসের কথা? আমার কথা না, কোরআনের কথা। যারা মুমিন পুরুষদেরকে কষ্ট দেবে, মুমিন নারীদেরকে তারা কষ্ট দেবে সমাজের বুকে, তাদের জন্য জাহান্নামে শাস্তি রেখেছেন তিনি কে? জোরে বলেন তিনি কে? ইতিহাস প্রমাণ করে এই পৃথিবী তারা ইসলাম মানতে চায়, সে মুমিন হোক, সে পুরুষ হোক, মহিলা হোক, তার উপর ইস্তিমরুলা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আপনাকে ভয় পাচ্ছেন নাকি? আপনাদের জবান শুনে তো মনে হচ্ছে খুব ভয়তে আছেন আপনারা। আরে টেনশন করা লাগবে না, জীবনে যা হবে হবে। এক আল্লাহ ছাড়া বাতিল শক্তির কাছে মুসলমান মাথা নত করতে পারে না, পারে না, পারে না। কথা বলুন ঠিক না বেঠে? আর আমাদের রবকে ভয় করবেন কাকে? আরো যারা বলেন কাকে? জাহান্নামকে ভয় করেন, জাহান্নামকে ভয় করে মুসলমান আল্লাহর কোরআনের পক্ষে থাকে, ইসলামের পক্ষে থাকেন। পৃথিবীর কোনো মানুষকে মুসলমান ভয় করতে পারে না। ভয় থাকবে কার? জোরে বলেন। দুনিয়ার কোনো ভয়ে করে লাভ আছে? জীবন পরিসমাপ্ত যখন হবে, আসমান থেকে ফাইসাল্লাহ হবে, এই পৃথিবীতে আপনাকে আমাকে এক সেকেন্ড রাখতে পারবে না। আর আল্লাহ পাক যদি আপনাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করে, পৃথিবীর কেউ যদি আপনার বিরুদ্ধে যদি লেগে যায়, তারপর আপনাকে কিচ্ছু করতে পারবে না। কথা বলুন ঠিক না বেঠিক? দেখলেন না বড় হুজুরকে সবচেয়ে আগে অ্যাটাক করা হলো, বুড়ো হুজুর এখনো পর্যন্ত জীবিত আছে, আর তারপরে যাদেরকে করা হলো দুনিয়ার মাঝ থেকে বিদায় গ্রহণ করেছে। আসমানের কাজ হচ্ছে, আসমান থেকে যত সময় পর্যন্ত সমন জারি না হবে, পৃথিবীর কেউ কোনো মানুষকে কিছুই করতে পারবে না। সুতরাং ভয় থাকবে কার? তাহলে ঈমান থাকা দরকার আছে না নাই? আমার বন্ধুরা তাহলে লক্ষ্য করুন, এক নম্বর যারা মুমিন পুরুষ এবং মুমিন নারীদেরকে কষ্ট দেবে, আল্লাহ পাক বলেন তাদেরকে জাহান্নামের শাস্তি রাখা হয়েছে, তাদেরকে জাহান্নামের ভিতরে ঢুকানো হবে। আমার বন্ধুরা তাহলে লক্ষ্য করুন, ইতিহাস প্রমাণ করে যারা এই পৃথিবীতে মুমিন ছিল, যারা এই পৃথিবীতে হকের পক্ষে ছিল, যারা এই পৃথিবীতে ইসলামের পক্ষে ছিল, যারা এই পৃথিবীতে কোরআনের পক্ষে ছিল, যারা এই পৃথিবীতে আল্লাহর পক্ষে ছিল, যারা এই পৃথিবীতে বিষ্ণুবীর পক্ষে ছিল, যারা এই পৃথিবীতে আনাকিমুদ্দিন দিন কায়েমের পক্ষে ছিল, তাদের মুমিনদেরকে জালিমেরা তারা কিন্তু অত্যাচার নির্যাতন করেছে, স্টিম রোলার চালাইছে। কথা বলুন ঠিক না বেঠিক? ইতিহাস প্রমাণ করেন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কালিমার দাওয়াত দিয়েছিল, নূহকে অত্যাচার নির্যাতন করেছিল, তারপরেও নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বীনের দাওয়াত থেকে চুল পরিমাণ সরে দাঁড়ায় নাই। মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুসলিম জাতির পিতার নাম কি? জোরে বলেন। মুসলিম জাতির পিতার নাম আছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কালিমার দাওয়াত দিল, সঙ্গে সঙ্গে নমরুদ সঙ্গে সঙ্গে ইব্রাহিম নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল। আজ ইব্রাহিমের সন্তানগুলো তারাও যেই কোরআনের দাওয়াত দেয়, তাদের বিরুদ্ধে ফিরআউনের উত্তরসূরিরা তারাও নির্যাতন করে। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এসেছিলেন, পিতা মুক্তির ব্যবস্থা করত। পিতা মুক্তি আসসালামের পিতা আদর্শে সমাজের বুকে মুক্তি বানানোর ব্যবস্থা করত। আমার বন্ধুরা, আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পিতার বিরুদ্ধে দাঁড়িয়েছিল মুক্তি ভাঙার জন্য। কথা বলুন ঠিক না বেঠিক? তাহলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পিতার সাথে আপোষ করি নাই, পিতার বিরুদ্ধে ছিল। আমার বন্ধুরা লক্ষ্য করুন, শুধু তাই না, সে মুক্তির ভাঙার বিরুদ্ধে ছিল। আমার বন্ধুরা লক্ষ্য করুন, সুতরাং সেই ইব্রাহিম নামের রুহানির সন্তান আপনাদেরকে বলতে চাই, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পিতার সাথে আপোষ করি নাই, তার রুহানির সন্তানগুলো তাদের সাথেও আপোষ করতে পারে না। কথা বলুন ঠিক না বেঠিক? একজন সবচেয়ে ইমানদারেরা
যদি একজন আজকে আফসোস লাগে, দুঃখ লাগে, রোড অ্যাক্সিডেন্টে কেউ যদি মারা যায়, তার সম্মুখে লেখা হয় শহীদ। এই কথা বলুন ঠিক না বেটি? অন্যায়ভাবে কাউকে একজন গুম করলো, হত্যা করলো, তাকে বলা হয় শহীদ। না না না, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র এই কোরআনের রাজ কায়েমের জন্য যারা নিবেদিত প্রাণ থাকবে, আল্লাহর কোরআনের পক্ষে যারা জীবন দেবে, তারাই হলো এই পৃথিবীর সবচেয়ে ফার্স্ট ক্লাস শহীদ। কথা বলুন ঠিক না বেটি? কোরআনের পক্ষে থাকলো না, ইসলামের পক্ষে থাকলো না, নিজেই নাম দিয়েছেন শহীদ। খোদার কসম, তাদের জন্য শহীদ হিসাবে আল্লাহর দরবারে পরিগণিত হবে না। শহীদ তো চারটিখানি বিষয় নাই। যারা শহীদ হিসাবে আল্লাহর দরবারে মৃত্যুবরণ করে চলে যাবে, তাদের জন্য 6টা পুরস্কার রেখেছেন। তিনি কে? আল্লাহ পাক 6টা পুরস্কার রেখেছেন। আমার বন্ধুরা, এই জন্যে সেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পৃথিবীতে পিতার বিপক্ষে ছিল। এরপরে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কালিমার দাওয়াত দিয়েছে, ইসলামের দাওয়াত দিয়েছিল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফিরআউন নির্যাতন করেছিল, ইসলাম চালিয়েছিল। আপনার আমার নবী, বিশ্ব নবী, আখিরি জামানার নবী কালিমার দাওয়াত দিয়েছিল, ইসলামের দাওয়াত দিয়েছিল, তাকেও নির্যাতন করেছিল। তারপরেও বিশ্ব নবী, আখিরি জামানার নবী কালিমার দাওয়াত থেকে চুল পরিমাণ সরে দাঁড়াই নাই। কথা বলুন ঠিক না বেঠি? আমার বন্ধুরা, তাহলে আপনাকে আমাকে ইসলামের পক্ষে থাকতে হবে, কালেমার পক্ষে থাকতে হবে, মুমিনদের পক্ষে থাকতে হবে। আমার বন্ধুরা লক্ষ্য করুন। সুতরাং আপনি আমি যদি এই পৃথিবীতে হকের দাওয়াত দেই, আপনার পরীক্ষা দেওয়া লাগবে। আপনার সমস্যা আছে না নাই? ইতিহাস প্রমাণ করে যারা হকের পক্ষে ছিল, যারা ইসলামের পক্ষে ছিল, যারা কালিমার পক্ষে ছিল, তাদেরকে কষ্ট দিয়েছে জালিম স্বৈরাচাররা। তারপরেও তারা ইসলাম থেকে চুল পরিমাণ সরে দাঁড়ায় নাই। পাটকেল ঘাটাবাসী, কুমিরাবাসী, আপনাদেরকে বলতে চাই, তেমনি ভাবে আপনি যদি হকের পক্ষে থাকি, আপনি যদি কালেমার পক্ষে থাকে, আপনার বিরুদ্ধে অনেক বক্তব্য আসবে। তারপরে মুসলমানেরা ইমানের দাবিতে এক আল্লাহর প্রতি তারা থাকবে, কোরআনের পক্ষে থাকবে। কথা বলুন ঠিক না বেঠি? হকের দাওয়াত দিয়েছিল ইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কালেমার দাওয়াত দিয়েছিল, হকের দাওয়াত দিয়েছিল। তাকে কত কষ্ট দেওয়া হয়েছিল একটু লক্ষ্য করুন প্রিয় বন্ধুরা। ইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, বনি ইসরাঈলরা সবচেয়ে পাপাক কাজে লিপ্ত থাকতো। তারা খারাপ কাজ করত, শিরিক করত, জিনা করত, বিভিন্ন অপরাধমূলক কাজ সমাজের বুকে তারা চালু করে দেওয়ার ব্যবস্থা করে দিয়েছিল। আমার বন্ধুরা, আল্লাহর সঙ্গে সঙ্গে ওই বনি ইসরাঈলের সময় 2জন নবী পাঠিয়ে দিলেন। তার একজন নবী ছিল ইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর দ্বিতীয় নম্বর নবীর নাম আছে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। একবার জোরে জোরে বলেন আল্লাহু আকবার। যারা ইসলামের পক্ষে ছিল, কালেমার পক্ষে ছিল, যারা মুমিন হিসেবে এই পৃথিবীতে জীবন ধারণ করেছিল, তাদের কেমন কষ্ট দিয়েছে আমার বন্ধু একটু লক্ষ্য করুন। ইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের 6 মাসের বড় ছিলেন। শুধু তাই না, 2জন খালাতো ভাই ছিল। আমার বন্ধুরা লক্ষ্য করুন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 30 বছর বয়স হয়ে গেল, আল্লাহর পক্ষ থেকে তিনি নবুয়ত পেয়ে গেলেন, নবীও হয়ে গেলেন। একবার জোরে জোরে বলেন আল্লাহু আকবার। ইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী হিসেবে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা চলে আসলো, নবী হয়ে গেল। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম 2জনে পরামর্শ করলেন, বনি ইসরাঈলের কাছে কালেমার দাওয়াত দিতে হবে, ইসলামের দাওয়াত দিতে হবে। এবার ইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সমাজের বুকে ওই সময় দাওয়াতি কাজ শুরু করে দিলেন। ওই সময় ইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে একজন ওই দেশে স্বৈরাচার শাসক ছিল, সেই শাসকের নাম আছে হিরা ইন্টেপাস। একবার চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। ইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কালেমার দাওয়াত দিল, হকের দাওয়াত দিল। ওই সময় স্বৈরাচার একজন শাসক ছিল, নাম তার ছিল হিরা ইন্টেপাস। তিনি কি করলেন? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কালেমার দাওয়াত দিলেন, তার বিরুদ্ধে তিনি বক্তব্য দেওয়া শুরু হয়ে গেল। হিরা ইন্টেপাস তার একজন ভাই ছিল, ভাইয়ের স্ত্রীর সাথে শয্যা কাজ করলো, অর্থাৎ জিনার কাজ করলো। জিনার কাজটা করার কারণে সমাজে উঠে গেল, অর্থাৎ হিরা ইন্টেপাস সে খারাপ কাজ করেছে, জিনার কাজ করেছে নিজের ছোট ভাইয়ের স্ত্রীর সাথে। এই কাজ যখন চলে গেল সমাজে সব জায়গায়,
ইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজেই তার প্রতিবাদ করলেন, নিজেই তার বিরুদ্ধে দাঁড়িয়ে গেলেন। হিরত ইন্টারভার চিন্তা করলেন, আমার বিরুদ্ধে যখন ইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়িয়ে গেছে, ইয়াকে দুনিয়ার ভিতর থেকে বিদায় গ্রহণ করাতে হবে। ইতিহাস প্রমাণ করে একদিকে ছিল নবীর পক্ষে, একদিকে ছিল আবু জাহেলের পক্ষে, এক ছিল মুহাম্মদের পক্ষে, এক ছিল আবু জাহেলের পক্ষে। কথা বলুন ঠিক না বেঠিক? আবু জাহেলের ছিল দাপট, মুহাম্মাদের ছিল সাপোর্ট। আজ গোটা পৃথিবীতে মুসলমান লক্ষ্য করুন, আবু জাহেলদের আছে দাপট আর মুহাম্মাদের আছে সাপোর্ট। কথা বলুন ঠিক না বেঠিক? ইতিহাস প্রমাণ করে, এখানেই শেষ নয়। ইতিহাস প্রমাণ করে জালুদ বলে একজন স্বৈরাচার শাসক ছিল, ওই সময় তার বিপক্ষে একজন দাঁড়িয়েছিল, নাম তার ছিল তালুদ। ওই তালুদের একজন সৈন্য ছিল 11 বছর যুবক, নাম তার ছিল দাউদ। একবার চটকার করে বলেন আল্লাহু আকবার। এই অত্যাচার বাদশা কি হয়েছিল বলার জন্য চেষ্টা করে বসেছে আমার বন্ধুরা, লক্ষ্য করুন। ওই সময় হিরত ইন্টারভার চিন্তা করলো ইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে গ্রেফতার করতে হবে, তাকে থামাতে হবে। ইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে অন্যায়ভাবে হিরত ইন্টারভারের হত্যা সৈন্যবাহিনী তাকে গ্রেফতার করলো অন্যায়ভাবে। আজও গোটা পৃথিবীতে অন্যায়ভাবে গ্রেফতার আছে না নাই? ইসলামের পক্ষে যারাই চলবে, কোরআনের পক্ষে যারাই চলবে, আলেমদের কথা যারাই শুনবে, এই পৃথিবীতে কোরআনের পক্ষে সঠিকভাবে ইসলাম মানবে যারা, কোরআন মানবে যারা, দিন প্রচার করবে যারা, দিনের কাজ করবে যারা, তাদেরকে গোটা পৃথিবীতে অবৈধভাবে গ্রেফতার আছে না নাই? বাংলার মুসলমান করে আল্লাহ নাফরমান, বিপদে যখন পড়ে ফেলাই চোখের পানি। আল্লাহ কয় তোরা যে কত সিটিং বাস, তো আসমানের মালিক আমি জানি। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, এরপর কি করলো? ইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে অন্যায়ভাবে গ্রেফতার করা হলো, অন্ধ প্রকাশ্যে নিয়ে যাওয়া হলো। অন্ধ প্রকাশ্যে নিয়ে যাওয়ার পরে হিরত ইন্টারভার নিজেই চলে গেলেন ইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। তুমি আমার বিরুদ্ধে কথা বলেছো, তোমার অপরাধ হলো তুমি আমার বিরুদ্ধে কথা বলেছো, সমাজে আন্দোলন করছো, সমাজের বুকে তোমার দল ভাই করার জন্য চেষ্টা করছো, এই জন্য তোমাকে দুনিয়ার মাঝে গ্রেফতার করে অন্ধ প্রকাশ্যে ঢোকালাম। আজ গোটা পৃথিবীর মুসলমান লক্ষ্য করুন, যদি স্বৈরাচারের সামনে যদি হক কথা বলা হয়, ইসলামের কথা বলা হয়, রাত 3টার পরে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয়, এমন দৃশ্য গোটা পৃথিবীতে আছে না নাই? আমি কিন্তু বাংলাদেশের কথা বলছি না, এই দেশের কোনো কথা হবে না, যা কথা হবে এই দেশের বাইরে। এই দেশের কথা বলে আমি রবিউল ইসলাম চুল পরিমাণ মার খেতে পারবো না, তবে যার মগজ আছে সে মোটামুটি বোঝার চেষ্টা করবে। কথা বলুন ঠিক না বেঠিক? এরপর কি হলো আমার বন্ধুরা? ইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা হলো, ও ইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, তুমি ইসলাম ছাড়বা কিনা বলো, কালেমা ছাড়বা কিনা বলো, ইসলাম থেকে সরে আসবা কিনা বলো। তুমি যদি সরে আসতে পারো তোমাকে ছেড়ে দেওয়া হবে, তোমাকে মওকুফ করা দেওয়া হবে, তোমাকে জামিন দেওয়া হবে। দীপ্ত কণ্ঠে ইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম হিরত ইন্টারভারের সম্মুখে দাঁড়িয়ে বলেছিল, না না না, আমি ইসলাম কবুল করেছি, কালেমা গ্রহণ করেছি, আমি ইসলামের পথে থাকবো, কালেমার পথে থাকবে, জীবন থাকবে যতদিন, ইসলামের পক্ষে থাকবো ততদিন। একবার জোরে জোরে বলেন আল্লাহু আকবার। ইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মাথা নত করলো না, ইসলামের পক্ষে থাকলো, কালেমার পক্ষে থাকলো, ইমানের পক্ষ বিচল থাকলো, হিরো ইন্টারভারের কাজে সে মাথা নত করলো না। এরপরে কি হলো একটু বন্ধুরা লক্ষ্য করুন। ইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে অন্ধ প্রকাশ্য থেকে এবার বের করা হলো, উত্তপ্ত মরুর প্রান্তে নিয়ে যাওয়া হলো, বড় বড় পাথর গরম করা হলো। এরপরে পাথরগুলা হাতের উপরে রাখা হলো, হাতের গোশতগুলো জমিনে পড়ে। ইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন নবী ছিলেন, তাকে বলা হলো, তোমাকে তুমি যদি ইসলাম ছাড়তে পারো, কালেমা ছাড়তে পারো, তুমি যদি আমাদের কাছে মাথা নত করতে পারো, তোমাকে ছেড়ে দেওয়া হবে। দীপ্ত কণ্ঠ আল্লাহ নবী বলেছিল, না না না, আমার জীবন চলে যাবে, আমার শরীর থেকে সমস্ত গোশতগুলো জমিনে পড়বে, আমি আল্লাহর নবী চুল পরিমাণ তোমাদের কাছে মাথা নত করব না। একবার জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, ইতিহাস প্রমাণ করেন নূহ আলাইহিস সালাম থেকে শুরু করে শেষ নবী পর্যন্ত যারা এই পৃথিবীতে দ্বীনের দাওয়াত দিয়েছে, যারা এই পৃথিবীতে ইসলামের দাওয়াত দিয়েছে, যারা এই পৃথিবীতে মানুষকে জান্নাতের দিকে দাওয়াত দিয়েছে, এই পৃথিবীর যারা মানুষদেরকে জাহান্নামের পথ থেকে জান্নাতের ঠিকানা দেওয়ার জন্য যারা কথা বলেছে, তাদেরকে দুনিয়ার মাঝ থেকে অন্যায়ভাবে তাদেরকে মারার জন্য প্ল্যান করেছে। কথা বলুন ঠিক না বেঠিক? আজ গোটা পৃথিবীতে আছে না নাই? আজ গোটা পৃথিবীতে আছে আমার বন্ধুরা, লক্ষ্য করুন। শুধু তাই না,
এরপরে ইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে নির্যাতন আরো শুরু হয়ে গেল। ইসলাম ছাড়ে না, কালেমা ছাড়ে না। ইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে না না না, আমি ইসলাম ছাড়বো না, কালেমা ছাড়বো না, কালেমার পর থেকে চুল পরিমাণ আমি ছাড়বো না। এরপর কি করা হলো, তাকে আবারও ঢুকানো হলো, অন্ধপ্রকাশ্যে নিয়ে যাওয়া হলো, রাখা হলো। কিছুদিন পরে হিরোটিনটা বাসের জন্মবার্ষিকী অনুষ্ঠান শুরু হয়ে গেল। অনুষ্ঠানের দিন তার একজন মেয়ে ছিল, মেয়েকে নাচালো, নৃত্য করলো। নৃত্য করার পরে এবার মেয়েকে বলছে, মা তুমি আমার সন্তান, একমাত্র সন্তান, তুমি আমার কাছে নৃত্য করার পরে জন্মবার্ষিকীর দিনে আমার কাছে যা চাইবে আমি তোমার পিতা সেই অর্ডারকে পূরণ করব, সেই উপরকম তোমার জন্য ব্যবস্থা করব। এবারে মেয়ে চলে গেল মায়ের কাছে। মায়ের কাছে জিজ্ঞাসা করে, আম্মা জান, আমি আমার পিতার কাছে কি চাইতে পারি, আপনার কাছে জানতে চাই। এই পৃথিবীতে নারী জাতিরা সবচেয়ে পুরুষদেরকে বিপদে ফেলানোর জন্য চেষ্টা করে। আজ দেখেন নারী অসংখ্য ইহুদি এবং নাস্তিকরা যার আলোচনা শুনে শুনে হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। যিনি কাবা ঘরে 3 দিনের ইতিকাফ করার সুযোগ পেয়েছিলেন, 2 রাকাত নামাজ পড়ার সুযোগ পেয়েছিলেন। এখানেই শেষ নয়, যিনি কোরআনের কথা বলেছিলেন, ইসলামের দাওয়াত দিয়েছিলেন, যার জন্য অসংখ্য মুরব্বীরা পর্যন্ত এখন চোখের পারে ছেড়ে দেখা দেয়, যার জন্য অসংখ্য যুবকেরা এখন পর্যন্ত জীবন দিতে পারে, এই ব্যক্তিরা কোরআনের কথা বলার কারণে, ইসলামের দাওয়াত দেওয়ার কারণে ভাইদেরকে জাহান্নামের পথ থেকে বাঁচিয়ে আল্লাহ কোরআনের রাস্তায় কোরআনের কথা বলার কারণে আজকে গুমড়ে গুমড়ে 300 টাকার লেবে এই শীতের ভিতরে আজকে অন্ধপ্রকাশে জীবন যাপন করে। কথা বলুন ঠিক না বেঠিক? ঘন কালো মেঘ জমেছে দেশের ভাগ্য আকাশে, ঘন কালো মেঘ জমেছে দেশের ভাগ্য আকাশে, কোরআনের পাখির কথাগুলো আজও কানে ভাসে, কোরআনের পাখির কথাগুলো আজও কানে ভাসে। কথা বলুন ঠিক না বেঠে? নতুন পেঁচা বসে গেছে প্রতি ডালে ডালে, ফুল বাগানের অবস্থা কি হবে আল্লাহ পাক ভালো জানে। কথা বলুন ঠিক না বেঠে? নতুন পেঁচা বসে গেছে প্রতি গ্রামে গ্রামে, ফুল বাগানের অবস্থা কি হবে আল্লাহ পাক ভালো জানে। কথা বলুন ঠিক না বেঠে? ইতিহাস প্রমাণ করে এই পৃথিবী দ্বারা দিনের দাওয়াত দিয়েছিল, এই পৃথিবী দ্বারা আল্লাহকে রব্বুল স্বীকার করেছিল, এই পৃথিবী দ্বারা আল্লাহ সঠিক কাজ করেছিল, জমিয়ান আকিমউদ্দিন দিন কায়েমের কথা বলেছিল, ইসলামের দাওয়াত দিয়েছিল, মানুষদেরকে জাহান্নামের রাস্তা থেকে আল্লাহর কোরআনের কথা বলেছিল, ওদেরকে নির্যাতন করেছিল। আজ গোটা পৃথিবীতে সেই নির্যাতন আছে না নাই? আজও পৃথিবীর মুসলমান লক্ষ্য করুন, বিশ্বনবী কালেমার দাওয়াত দিয়েছিল, বিশ্বনবীকে রক্তাক্ত করেছিল, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কালেমার দাওয়াত দিয়েছিল, মুসাকে দুনিয়ার বাস্তবে দায় করার ষড়যন্ত্র করেছিল। ইতিহাস প্রমাণ করে এই পৃথিবীর যারা কালেমার পক্ষে দাওয়াত দেবে, হকের পক্ষে দাওয়াত দেবে, তাদেরকেও কষ্ট দেবে। তারপরে মুসলমানরা আল্লাহর কোরআন ছেড়ে বাতিল শক্তির কাছে মাথা নত করতে পারে না, পারে না, পারে না। কথা বলুন ঠিক না ঠিক? কারণ আমরা কার গোলাম? আমার বন্ধুরা, এই জন্যে কোরআনের পক্ষে যারাই থাকবে এই মুমিনদের কষ্ট হবে, এই মুমিনদের কষ্ট জীবন। দুনিয়ার হচ্ছে মুমিনদের জন্য জেলখানা, আর কাফেরদের জন্য হচ্ছে জান্নাত। কথা বলুন ঠিক না? তারা দুনিয়াতে আমোদ ফুর্তি করবে, দুনিয়াতে তারা রাজত্ব কায়েম করতে চাইবে, দুনিয়াতে ইসলামকে বিদ্বেষী মনে করবে, আলেমদেরকে শত্রু ভাবে, ইসলামের পক্ষে মানুষকে শত্রু ভাবে। স্পষ্ট করে বলতে চাই, এই আসমান আল্লাহর, জমির আল্লাহর, সূর্য নদীর থাকবে, এই আকাশে কোরআনের কথা চলবে, ইসলামের কথা চলবে। মুসলমানরা বাতিল শক্তির বাঁচানো করতে পারে না, কারণ আমাদের জীবনের মালিক কে? আমরা এসেছি একবার, ফিরে যেতে হবে আর একবার আল্লাহর কাছে। সুতরাং এই পৃথিবীতে মুসলমান ঈমান বিক্রি করতে পারে না, মুসলমান ঈমানের রাস্তা ছেড়ে শয়তানের রাস্তায় চলতে পারে না। সিদ্ধান্ত আপনার, সিদ্ধান্ত আপনার। কোন পথে চলবে সিদ্ধান্ত নিন। কোরআনের পথে চলবে, ইসলামের পথে চলবে, না দুনিয়ার তাগুতের পথে চলবে, সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। জান্নাত পেতে গেলে কোরআনের পথে থাকতে হবে,
জাহান্নাম যদি দিতে চান এই কোরআনের পর থেকে আপনাকে ডাইভেট হতে হবে। মুসলমান যারা মুসলমান পরিচয় দেই, কবরে শান্তি পেতে চান, জান্নাত পেতে চান, কবরে সুখে থাকতে চান, হাসরের ময়দানে দায়াতে আমলনামা পেতে চান, হাসরের ময়দানে আল্লাহ নবীর সুপারিশ পেতে চান, হাসরের ময়দানে আল্লাহ সুপারিশ পেতে চান, যারা এই পৃথিবীতে তাগুতের মাথা নত করবেন না, একমাত্র শুধুমাত্র আপনার আমার জীবনের মালিক যিনি, মাথা নত হবে তার কাছে। তাহলে মাথা নত হবে কার কাছে? আমার বন্ধুরা লক্ষ্য করুন, তারপর কি হলো? ইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মেয়ে তার পিতার কাছে চাইলো, ও আমার আব্বা জান, আমার আম্মা আমাকে বলেছেন আপনার কাছে ফটোকন চাইতে, তবে দুনিয়ার কোনো ফটোকন আমি আপনার কাছে চাই না, দুনিয়ার কোনো পুরস্কার আমি আপনার কাছে চাই না, আপনার কাছে একটা জিনিস চাই, সেটা হলো আমি শুনেছি কারাগারের ভিতরে একজন দ্বীনের দায়ী আছেন, এই কারাগারের ভিতরে একজন নবী আছে, নাম তার ইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার মা বলেছে আমি চাই তার মাথাটা যদি কেটে আমার সম্মুখে নিয়ে আসতে পারেন, তাহলে আমি এই পুরস্কার পেয়ে ও ফটোকন পেয়ে আমি আপনার সন্তান, আমি পিতা আপনার পক্ষে সবচেয়ে খুশি হয়ে যাব। সঙ্গে সঙ্গে হিরো টিন্টিপাস সঙ্গে সঙ্গে মেয়েকে বললো, মেয়ে শোনো মা, অবশ্যই তোমাকে এই পুরস্কারটা আমি তোমাকে উপঢৌকন দেব। সঙ্গে সঙ্গে এবার কি বলা হলো, জাল্লাদদেরকে বলা হলো সঙ্গে সঙ্গে বের করা হোক ইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে। ওই কাফেররা স্বৈরাচার শাসকরা সঙ্গে হিরো টিন্টিপাস কি করলে, এবার ইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বের করা হলো, প্রকাশ্যে অনেক লোকের সম্মুখে তাকে বাধা হলো, এরপরে মেয়ের সম্মুখে, এরপরে আল্লাহর কোরআনের দাগি আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে এক কোপ দিয়ে তার মাথাটা তার ধরটা ফেলিয়ে দেওয়া হলো। এই মাথাটা নিয়ে সঙ্গে সঙ্গে তার জান্নাতেরা চলে গেল মেয়ের সম্মুখে, একটি থাল রাখা হলো, থালের ভিতরে তার মাথাটা রাখা হলো, এরপরে মাথাটা রাখার পরে সঙ্গে সঙ্গে মেয়ে নৃত্য শুরু হয়ে গেল, ড্যান্স শুরু হয়ে গেল, আনন্দ করতে মজা করতে শুরু হয়ে গেল। ইতিহাস প্রমাণ করে একজন নবী ইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের ধরকে কেটে মাথাটা কেটে হিরো টিন্টিপাস স্বৈরাচার শাসক তার মেয়ে ড্যান্স করেছিল, নৃত্য করেছিল। আজ গোটা পৃথিবীর মুসলমান একটু চোখ লাগান, একটু কান লাগান, ইতিহাস প্রমাণ করে আজকের দিনের দায়ীদেরকে প্রকাশ্যভাবে দিনে দুপুরবেলা হত্যা করে তাদের গালের ভিতরে বাঁশ ঢুকে ঢুকে তারা নৃত্য করেছিল। কথা বলুন ঠিক না বেটি? খাপে খাপ মুমতাজের বাপ মিলে গেলে বুঝবেন কতটুকু সার, কতটুকু লাভ আর কতটুকু লাভ। কথা বলুন ঠিক না? সেদিনকে কিন্তু ওই ইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কে মাথাটা কেটে হিরো টিন্টিপাসের মেয়েটা নৃত্য করেছিল, ড্যান্স করেছিল, তার অত্যাচারীরা তাদের গোটা পৃথিবীতে ইমানদারকে ধরেছে, তিনি হত্যা করেছে, তাদের গালের ভিতরে বাল ঢুকে চতুর্ধ দিয়ে তার দেহের পরে উঠিয়ে তারা নৃত্য করেছিল। ইতিহাস প্রমাণ করে। কথা বলুন ঠিক না বেটি? যাদের চোখ আছে তারা দেখেছে, যাদের চোখ আছে তারা দেখেছে, যাদের কান আছে তারা শুনেছে, কিছুই বলতে পারি নাই। কথা বলুন ঠিক না বেটে? কিন্তু সে হিরো টিন্টিপাস স্বৈরাচার শাসক কিন্তু ধ্বংস হয়েছিল। আজও তার উত্তরসূরি যারা গোটা পৃথিবীতে আছে তাদেরকেও আল্লাহ পাক এই পৃথিবীতে তাদেরকেও ধ্বংস করবে। কথা বলুন ঠিক না বেটি? সুতরাং এক নম্বর, ওই ব্যক্তিগুলা জাহান্নামে যাবে যারা এই পৃথিবীতে মুমিনদেরকে কষ্ট দেবে। সুতরাং সেদিনকে হিরো টিন্টিপাস সে কষ্ট দিয়েছিল একজন নবীকে। আজ গোটা পৃথিবীর মুসলমান লক্ষ্য করো, এই পৃথিবীরা ইমানদার সাজতে চায়, এই পৃথিবীরা কোরআনের পক্ষে থাকতে চায়, ইসলাম নিয়ে জীবন যাপন করতে চায়। এই মুমিনরা আজকে সবচেয়ে কষ্ট, এই মুমিনদেরকে জুলুম করবে, নির্যাতন করবে, স্টিম রোলার চালাবে, তারা মৃত্যুর পরে জান্নাতে যেতে পারবে না, জাহান্নামে যেতে হবে। কথা বলুন ঠিক না বেটি? সুতরাং কেবলমাত্র শুধুমাত্র আমরা আল্লাহর কাছে শহীদের জন্য দোয়া চাইব। কার কাছে? জোরে বলেন। চতুর্দিক দেশকে কান্নার শব্দ আছে। সুতরাং প্রিয় বন্ধুরা, আমরা আল্লাহর রাস্তায় শহীদ হতে চাই, আল্লাহর কোরআনের রাজ কায়েম করতে জন্য কারা কারা শহীদ হতে চান, দোয়া করে একটু আল্লাহকে দেখিয়ে দে।